হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে বন্ধুদের সাথে বন্ধুদের ফ্যামিলি নিয়ে একটা পিকনিক করতে চলে এসেছি। রায়গঞ্জের পাশে অবস্থিত বাহিন রাজবাড়ি, সেখানে পিকনিক করতে চলে এসেছি। যে পাশেই দেখতে পাচ্ছ এই যে বাহিন রাজবাড়ি, আর পেছনে রয়েছে নদী। খুব সুন্দর প্লেস। এখানে যদি তোমরা পিকনিক করতে আসো তাহলে কিভাবে আসবে আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে, কি কি ব্যবস্থা রয়েছে সবকিছুই আমি ভিডিওতে বলে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু খুব মজা করে যেতে পারো এখানে। তো আমরা পিকনিকে কেমন মজা করেছি, কি কি করেছি, আমাদের পিকনিক কেমন হয়েছে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও যে আমাদের পিকনিকে আমরা কেমন মজা করেছি। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। বাহিন রাজবাড়ি কিভাবে যাবেন? রায়গঞ্জ থেকে প্রায় 10 কিমি ও বারোদুয়ারি মোড় থেকে প্রায় 8 কিমি দূরে অবস্থিত এই বাহিন রাজবাড়ি। বাইক, স্কুটি, কার বা টোটো যে কোনো কিছু নিয়েই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই রাজবাড়িতে। রায়গঞ্জ থেকে যেতে গেলে সুভাষগঞ্জ রেলগেট পার করে আর মাত্র 200 থেকে 300 মিটার পরেই বাম দিকে সোজা গুগল ম্যাপ দেখে এগিয়ে চললেই সহজেই পৌঁছে যাওয়া যায় এই বাহিন রাজবাড়িতে। আর বারোদুয়ারি মোড় থেকে গেলে সোজা মধুপুর হয়ে চাপদুয়ার মোড় হয়ে গুগল ম্যাপ দেখে এগিয়ে চললেই খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই রাজবাড়িতে। আমরা বন্ধুরা ও বন্ধুদের ফ্যামিলি মিলে পিকনিক করতে বাহিন রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা বারোদুয়ারি মোড় হয়ে গিয়েছিলাম। এদিক দিয়ে কিন্তু রাস্তাটা বেশ ভালো, টোটাল রাস্তাটাই ভালো, শুধু শেষের দিকে সামান্য কিছুটা রাস্তা একটু খারাপ। রাজবাড়ির বাইরে কিছুটা আগে ছোটোখাটো দোকান বাজার সবই রয়েছে। আপনারা কিছু জিনিস আনতে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। এই যে এটাই হচ্ছে বাহিন রাজবাড়ির গেট। আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আর পৌঁছে গেলাম একদম বাহিন রাজবাড়ির সামনে। এখানেই আমরা পিকনিক করব। এটাই হচ্ছে বাহিন রাজবাড়ি। সামনে ফাঁকা কিছুটা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় পিকনিক করা যায়। আমরা এখন তাহলে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করে নিই। সকলে হাতে হাত মিলিয়ে পিকনিকের কাজে আমরা লেগে পড়লাম। মোটামুটি আমাদের সব গোছানো হয়ে গেল। এখন আমরা পিকনিকের টিফিনটা সেরে নেব। আমাদের পিকনিকের আজকের টিফিনে রয়েছে ব্রেড, কলা, বয়েল এগ ও কমলা। সকলের জন্য টিফিন রেডি করা হয়ে গেছে। এখন সকলকে টিফিন দিয়ে দেওয়া হলো এবং সকলে টিফিন খেতে ব্যস্ত। টিফিন খেতে খেতে বন্ধুদের কিছু মজার কথোপকথন। এই যে খাবার টিফিন খাওয়াচ্ছে। আমি পাউরুটি খাচ্ছি আর কলা। আমি কিন্তু করে ওই তো পাই। আমি খাইনি এখনো। সবাই সাবস্ক্রাইব করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। বল বল, চ্যানেলটাকে পুরো সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর লাইক বাটনে চাপে দিবা। এই তো এই যেখানে রেখেছি, এই যে লবণ। টিফিন খেয়ে পিকনিকের কাজে হাত লাগালাম সকলে মিলে। সকলেই পিকনিকের সমস্ত কাজ করতে ব্যস্ত। কাটাকাটি সবকিছু শুরু হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু কাটাকাটি শুরু হয়ে গেছে। সবাই পিকনিকের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাচ্চারা খেলা করছে। আমিও রান্নার কাজে কিছুটা হাত লাগালাম। পিকনিকের রান্নাবাড়ি হোক, আমরা ততক্ষণ চারিদিকটা ঘুরে দেখি।
এখানে প্রচুর মানুষ যেমন ঘুরতে আসে, তেমন প্রচুর মানুষ এখানে পিকনিক করতেও আসে। আর সানডে হলে তুলনামূলক আরও বেশি ভিড় হয়। এটিই হচ্ছে বাহিন রাজবাড়ি। এই রাজবাড়ির বাম দিকে কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে, তাই এখানে ঘুরতে আসলে বা পিকনিক করতে আসলে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না আশা করি। চলুন তাহলে ঘুরতে ঘুরতে এই রাজবাড়ির কিছু ইতিহাসও আমরা জেনে নিই। বাহিন জমিদার বাড়িটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে অবস্থিত। এটি উত্তর দিনাজপুর জেলার একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। 2011 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন বাড়িটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করেছে। জায়গাটি পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তের কাছে অবস্থিত। বাহিন জমিদার বাড়ির পাশ দিয়েই গিয়েছে নাগর নদী। এই নাগর নদী এখানে পশ্চিমবঙ্গ ও বিহারকে আলাদা করেছে। বাহিন জমিদার ঈশ্বরচন্দ্র চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি ইটের তৈরি। বাড়িতে বড় বড় কক্ষ ও বারান্দা রয়েছে। এই যে পেছন দিকেই রয়েছে এই নাগর নদী। এই নাগর নদীর এপারে রয়েছে বাহিন রাজবাড়ি, মানে পশ্চিমবঙ্গ, ও ওপারে রয়েছে বিহার। আমি এখানে আগেও অনেকবার এসেছি। তখন আমি দুপুরে নৌকায় ঘুরেছি, তাই এবার আমি নৌকায় বসে সানসেট দেখব, তাই পরে নৌকা বিহার করব। এখন আমাদের বন্ধুরা বাকিরা নৌকায় করে ঘুরে নিচ্ছে। আমি এখন তাদের সেই নৌকায় ঘোরার কিছু সুন্দর মুহূর্ত ভিডিওতে তুলে ধরলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার পিকনিকের এখানে চলে আসলাম। আমাদের পিকনিকের রান্না প্রায় কমপ্লিটের পথে। আমাদের শেষ পর্বের একদম রান্নাবাড়ি চলছে, এরপরেই আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হবে। তো আজকের আমাদের পিকনিকের মেনু কি কি রয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করে নিই। সাদা ভাত, স্যালাড, বেগুনি, ডাল, কাতল কালিয়া, মুরগির মাংস, খাসির মাংস, চাটনি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা ও শেষে হাজমলা। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। সকলের কাছ থেকে শুনে নিই যে কেমন হয়েছে সবকিছু। আচ্ছা, চিকেন ঠিকঠাক হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে এবার নৌকা করে ঘোরার জন্য ও সানসেট দেখার জন্য পৌঁছে গেলাম নৌকায়, এবং মাঝি আমাদের নিয়ে নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। নৌকা থেকে বাহিন রাজবাড়ির দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগে। নৌকা করে ঘুরতে পার পারসন 50 টাকা করে লাগে। এটা কিন্তু কম বেশিও হতে পারে, তবে নৌকা করে ঘুরতে কিন্তু দারুণ অনুভূতি হয়। নৌকায় ঘুরতে ঘুরতে কিছু জরুরি তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। আপনারা যদি এখানে পিকনিক করতে আসতে চান, তাহলে কিন্তু পিকনিকের যে সমস্ত বাসনপত্র রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, ছাতা রয়েছে, তারপরে রান্নার ওভেন রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, এবং সর্বোপরি সাউন্ড সিস্টেম রয়েছে, সব কিছুই কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। আপনারা যদি কিছুই না নিয়ে আসেন, বাজার করে শুধু চলে আসেন, তাও কিন্তু এখানে সব কিছু ভাড়া পেয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে একটি নাম্বার দিয়ে দিব, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ভাড়া করে নিতে পারেন, অথবা শুনে নিতে পারেন যে কত টাকা ভাড়া পড়বে। সব কিছু জেনেই যদি আপনাদের ঠিকঠাক মনে হয় তবে কিন্তু ভাড়া করে নিতে পারেন। সব কিছুই এখানে ভাড়া পাওয়া যায়।
তো আমি ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নৌকায় বসে রাজবাড়ি দেখা এবং নৌকায় বসে সানসেট দেখার খুব সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করলাম। সাথে আপনারাও ভিডিওর মাধ্যমে উপভোগ করে নিন এই নৌকায় বসে সানসেট দেখার খুব সুন্দর কিছু মুহূর্ত। খুবই সুন্দর একটা সময় কাটালাম এই নৌকায় করে ঘুরে। প্রায় 30 মিনিট ধরে ঘুরিয়ে মাঝি আমাদের আবার ঘাটে নামিয়ে দিল। প্রায় বিকেল সন্ধে হয়ে আসছিল আর আমাদের পিকনিকও প্রায় শেষের পথে, তাই একদম শেষে পিকনিকের একটা গ্রুপ ফটো তুলে নিলাম। এই যে আমরা এতজন মিলে এই পিকনিকটা করলাম, আশা রাখবো পরের বছরও আবার এরকম একটা পিকনিক হবে। আমাদের পিকনিক শেষ হয়ে গেল, খুব মজা করলাম পিকনিকে। তোমাদের পিকনিকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোনো যদি ডিটেলস আরও জানতে চাও কমেন্টে জিজ্ঞাসা করো কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। চলো তাহলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।